মক্কার রাস্তায় গরম রোদ ঝলমল করছে, মরুর বাতাসে ধুলো উঠছে। তখনকার মক্কা ছিল শক্তি, বীরত্ব আর অহংকারের শহর। কুরাইশদের মধ্যে এক নাম ছিল সবার মুখে মুখে, রুকানা এবং আবদাই ইয়াজিদ। সে ছিল মক্কার অদম্য কুস্তিগির। কুস্তির ময়দানে তার পরাজয় কেউ দেখেনি। শক্তি আর শারীরিক গঠন ছিল যেন এক অদম্য যোদ্ধার প্রতিচ্ছবি। একদিন নবীজি তার কাছে গেলেন, কোমল কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন, হে রুকানা, আল্লাহর প্রতি ঈমান আনো, একমাত্র আল্লাহকে উপাসনা করো। রুকানা হাসতে হাসতে বলল, মুহাম্মদ, যদি তুমি আমাকে কুস্তিতে হারাতে পারো তবে আমি তোমার কথা ভাবব, কিন্তু মনে রেখো, আমার সঙ্গে কেউ জিততে পারে না। নবীজি চ্যালেঞ্জ গ্রহণ করলেন। মরুর খালি জায়গায় দুজন দাঁড়ালেন। মক্কার কিছু লোক কৌতূহল নিয়ে দেখতে জড়ো হলো। কুস্তি শুরু হলো। রুকানা আত্মবিশ্বাসে ভরা ভাবল, মুহাম্মদ তো একজন দাওয়াতদাতা, যোদ্ধা নন। কিন্তু মুহূর্তের মধ্যেই নবীজি তার শরীরের ভারসাম্য নষ্ট করে মাটিতে ফেলে দিলেন। রুকানা বিস্মিত। এই ঘটনা সে কল্পনাও করেনি। দ্বিতীয়বার শুরু হলো কুস্তি। এবার সে আরও শক্তি প্রয়োগ করল, তবুও ফল একই। নবীজি তাকে এমনভাবে ফেলে দিলেন যেন তিনি শিশুর মতো হালকা। তৃতীয়বারেও নবীজি একইভাবে তাকে মাটিতে ফেললেন। এবার রুকানার চোখে সত্যের আলো জ্বলে উঠল, কিন্তু অহংকার তখনও বাটি ছিল। সে শুধু বলল, আমার জীবনে কেউ আমাকে এমনভাবে হারায়নি। এই ঘটনার পর রুকানা বুঝেছিল, মুহাম্মদ কোনো সাধারণ মানুষ নন, তার শক্তি ছিল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। যদিও সে তখনই ইসলাম গ্রহণ করেনি, তবে তার মনে গভীর প্রভাব পড়ে। পরবর্তীতে রুকানা ও তার পরিবার ইসলামের ছায়াতলে আসে। বন্ধুরা, আল্লাহ লেখা নামটি পছন্দ করে থাকলে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দিয়েন।